दो लंगूर नहीं 3 शेर दिखाया। ভয়ও লাগছে। এরকম গাটা চাটছে, এটা ভিডিও করো, স্ক্রিনশট মেরে দিতে পারবো। গুড মর্নিং। আমরা আজকে বান্ধবগড়ে সকালটা শুরু করছি, আর এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। 4:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, তখন পুরো অন্ধকার ছিল, কারণ আমাদের 5:30 থেকেই শুরু হয়ে যাবে সব। এক্ষুনি আমরা বেরিয়ে পড়েছি, এখন সব মোটামুটি আলো ফুটে গেছে। জঙ্গলের জন্য পারফেক্ট আউটফিট পরে নিয়েছি। কালকে তো আমরা দেখে ফেলেছি মোটামুটি হাতি, এখন জঙ্গলের শেরকে দেখা যায় নাকি দেখি। চলো যাওয়া যাক। এই যে আমাদের গাড়িও এসে গেছে। এখনো সূর্য উদয় হয়নি। এরপর একে একে সকলে গাড়িতে উঠে রওনা দিলাম বান্ধবগড় টিকিট কাউন্টারের দিকে। এই যে আমরা এসে গেছি, এখন এখান থেকে আমাদের গাইড আমাদের সঙ্গে যাবে। আমরা এখানে গাইডের জন্য অপেক্ষা করছি। মর্নিং আর ইভিনিং সাফারি করতে পার জিপসি নেয় 6,000 টাকা করে। সেটা তুমি একটা জিপসিতে একজনও যেতে পারো, আবার একটা জিপসিতে তুমি 6 জনও যেতে পারো। গাইডকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে নিজেদের আইডিগুলো অবশ্যই রেখো। মজা করতে করতে আমাদের যাত্রা শুরু হলো। সামনে সুদূর রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, আর এই জঙ্গলটাই কিন্তু কোর জঙ্গলের আন্ডারে পড়ে, এটা আমাদের গাইড বলেছেন। গতকাল এই রাস্তা দিয়ে যাবার সময়ই আমরা হাতি দেখেছিলাম, সেই ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। আর রাস্তার পাশেই এই গ্রাসল্যান্ডটি আছে। এই গ্রাসল্যান্ডে আমরা গতকাল একটি বাইসন দেখেছিলাম। ভোরবেলা জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে যেতে মনটা এমনিই ভালো হয়ে গিয়েছিল। হরিণের দেখা তো আমরা এখান থেকেই পেতে শুরু করে দিয়েছি। এবার জঙ্গলে গিয়ে আরও কি দেখব সেটাই অপেক্ষার। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি মাগধি জোনের গেটের সামনে, কিন্তু এরপরেই ঘটল এক বিপত্তি। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের টিকিটটা ভেরিফাই হয়নি, সেই জন্য আমাদের আবার ব্যাক করতে হচ্ছে ওখানে কাউন্টারে। সেখান থেকে আবার ভেরিফাই হবে, তারপরে আমরা ওখানে যাব। গাড়িতে বসেই ডিম্পু মজা করতে শুরু করে দিয়েছে। সত্যি বলতে কি, ওকে ছাড়া আমাদের এই জার্নিতে এত মজাই হতো না। আমাদের রিসিপ্টটা ভেরিফাইড স্ট্যাম্প মারা নেই, সেটা আমাদের দোষ না, ওনাদেরই কিছু প্রবলেম হয়েছে। সেইটা ভেরিফাইড স্ট্যাম্প মেরে আমরা এখন আবার জঙ্গলের দিকে যাচ্ছি। তাতে আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেছে। সব গাড়ি আমাদের অনেক আগেই জঙ্গলে ঢুকে পড়েছে। আবার আমরা মাগধি জোনের গেটে এসে পৌঁছেছি। এবার জঙ্গলে ঢুকবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। First thing is, don't throw anything outside of the vehicle. Okay? Second thing is, we can't alight anywhere else from the vehicle in the part of jungle. Means अब हम सिर्फ एक ही जगह पे उतरेंगे जहाँ ब्रेकफास्ट होगा और वहीं वॉशरूम. Third thing is, don't noise a lot after seeing any animals. Otherwise they will run away from there. Okay. And I think you also know about it, the smoking and drinking are illegal inside the park. But it's my means, you know, the thing is कि मुझे बताना जरूरी है. জঙ্গলে ঢোকার মুহূর্তে গাইড আমাদের সমস্ত রুলস বলে দিলেন। জঙ্গলে ঢুকেই নানান রকমের পাখি দেখতে পেয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি। তোমাদের তাই ছবি দেখিয়েই কাজ সারব। একটু এগোতেই চোখে পড়ল হোয়াইট টেলড রবিনকে, যে গাছের ডালে চুপটি করে বসেছিল। এবার থেকে শুরু হলো বাঘ খোঁজার পালা, যার জন্যই আমাদের বান্ধবগড় যাওয়া।
আমাদের গাইড ছিলেন খুবই পারদর্শী। তার কথা মতো আমরা এগিয়ে চলেছিলাম জঙ্গলের আরও ভেতরে। বাঘের পায়ের ছাপ দেখে দেখে কিভাবে বাঘকে খুঁজে বের করতে হয় সেটা এখানকার গাইডদের না দেখলে বুঝতেই পারতাম না। যেতে যেতে গ্রাসল্যান্ডের মধ্যে দেখলাম একটা পিহেন, যদিও ফোনের ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। যেহেতু জঙ্গলে ঢুকতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, সেহেতু আমাদের সাথে আর কোনো গাড়ি ছিল না। আমরা একটাই জিপসি জঙ্গলের ভেতরে এগিয়ে চলেছিলাম। গ্রাসল্যান্ডের মধ্যে দেখতে পেলাম একটি হরিণ, আর তার ছবি তোলার জন্যই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হরিণ, ময়ূর, পাখি সবই দেখতে পাচ্ছি, কিন্তু যার জন্য এখানে আসা তার খোঁজ এখনো চলছে। এই জায়গাটি এতটাই সুন্দর যে এটা যে আমাদের দেশের মধ্যে অবস্থিত সেটাই মনে হয় না। এই গ্রাসল্যান্ডের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যদি এখান থেকে তাকে দেখা যায়। ওই দূরে দেখা যায় ওটি হলো বান্ধবগড় পাহাড়। পাহাড় দেখেই আবার এগোতে লাগলাম, আবার বাঘ খোঁজা শুরু। আর ঠিক তখনই কিছুটা অপ্রত্যাশিতভাবেই উনি দেখা দিলেন। তখন আমাদের সাথে আর কোনো গাড়ি নেই, আমরা একা ওখানে দাঁড়িয়ে। নাম কি ওর? বলবো জানি না, ভয়ও লাগছে। এরকম দেখাটা নিজেদের ভালো করে আশাটা সার্থক হয়ে গেছে। এরকম দৃশ্য জঙ্গলের ভিতর, মানে আশেপাশে কোনো জিপ নেই, এখন প্রথম চোখে দেখতে পেয়েছি যে বাচ্চাগুলো চিৎকার করলাম, তখন নিজের টেরিটারি মার্ক করতে হবে বাকি। আরে আমাদের জানি না সে তার নিজের জায়গা চিহ্নিত করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে এবং আমরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি। আমরা কিছু আমাদের দিকে এগিয়ে আসছে, মানে এরকম দৃশ্য, আশেপাশে কোনো জিপ নেই, আমরা একটাই
গাড়ি ও এদিকে খুব খুব ঠিক আছে, খুব লাঠি নিয়ে যেতে হবে। সামনে যাকে দেখতে পাচ্ছ তার বয়স মাত্র 3 বছর আর নাম জ্যোতি। প্রায় আমাদেরকে 1 কিলোমিটার রাস্তা পিছিয়ে আসতে বাধ্য করেছে। গাড়িটা পিছিয়ে আসছিল, তাই ক্যামেরাটাও স্টেবল রাখা যাচ্ছিল না। তবু তোমাদের সাথে ক্যামেরার ফুটেজটাও শেয়ার করে নিচ্ছি। প্রথম বাঘটা আমি দেখতে পেয়েছি। আজকে নিচে চোখে লাগে একটু, নিচে চোখে দেয়, আমি ভিডিও দিয়ে দেবো, নিচে চোখে লাগে একটু দাঁড়িয়ে কোনো কিছু হবে চাপ নেই। মানে আমরা লিটারেলি একটু একটু করে পিছাচ্ছি আর আপনাদের দিকে বাঘ এগিয়ে আসছে, মানে এটাও দেখাটা ঠিক আছে। মানে ও এইটা মানে জাস্ট সিনটা দেখো, আমরা পিছাচ্ছি, যে লিটারেলি আমরা পিছাচ্ছি গাড়িটা নিয়ে আর বাঘ এইরকম সামনে। टाइगर में ध्यान दीजिए, गाड़ी डालो ड्राइविंग में। आगे ले जाइए चाहिए। प्लीज नहीं आएगी 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 नीचे आएगी। पीछे करो। अंदर जा रहा पर निकलेगी पीछे से। এরপর ধীরে ধীরে তিনি আড়ালে চলে গেলেন এবং আমাদেরকে এক অভিনব অভিজ্ঞতা উপহার দিয়ে গেলেন। ये मेल था या फीमेल फीमेल ये one of dotty cub, मतलब around 3 years old. She is ready for the mating, means she have already mate with a male, but still she don't have any cubs. Maybe means next डॉटी year. का 4 कब है ना? हाँ, ये बच्ची है? हाँ, डॉटी का sub adult cub. We named her, but it was a male. আরেকটু যেতেই দেখা পেলাম এক ময়ূর এবং এক ময়ূরীর। আপন মনে তারা নিজেদের মতন করে সময় কাটাচ্ছে। এখন আমরা জঙ্গলের মাঝখানটায় দাঁড়িয়েছি, মানে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের জন্য গেছে, আর এখানে একটা ভালচার আছে যেটা ফটো তোলার জন্য, মানে এখানটায় ওরা দাঁড় করিয়েছে, এখানে নামা যায় আর কি। যা মারাত্মক এক্সপিরিয়েন্স হলো, গায়ের লোম তো খাড়া হয়ে গেছিলোই, আর তার সাথে ভয় লাগছিল, আর এত এক্সাইটমেন্ট, মানে এরকমভাবে দেখবো। তাছাড়া আমাদের একটা গাড়ি ছিল, আর কোনো গাড়ি ছিল না, আর আমাদের গাড়ির দিকে এইভাবে এগিয়ে আসছে, মানে জাস্ট লাইক আ ফিল্ম, রিয়ালি। এই দেখো ভালচারটা, আমি জানি না আমি কতটা আনতে পারছি ভিডিওতে, গাছের উপরে বসে রয়েছে। जंगल के अंदर 12 से 15 साल আরেকটু যেতেই আরেকটা ময়ূরকে দেখতে পেলাম। সে পাখা মেলে আমাদের সামনে নাচ করতে যাচ্ছিল, কিন্তু আমার ভুলেই সে পাখা গুটিয়ে আবার ভেতরে চলে গেল। तो मुंह तो
ছবিগুলো কত রাস্তা নিতে হবে এই ডানা মেলে ডানা মেলে ডানা মেলে মেল 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 आवाज नहीं करिए ঠিক আছে आवाज करेंगे तो টুক কর না দিদি টুক এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। জঙ্গলের মধ্যে এই জায়গাটা, মানে এটা বাফার জোনের আন্ডারেই পড়ে। এখানে আলাদা করে ওয়াশরুম আছে, এখানে একটু চায়ের ব্যবস্থা, একটু ছোটোখাটো নাস্তার ব্যবস্থা, জলখাবারের ব্যবস্থা রয়েছে। ম্যাগি, চা সব পাওয়া যায়। गाड़ी में रखते तो कुछ কি সুন্দর একজন বাঁশি বাজাচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পাখি দেখার জন্য। আমাদের গাইড ফোন থেকে কিছু সাউন্ড পাখিদের শোনাচ্ছিলেন, যদি তারা শুনে আমাদের কাছে আসে আর আমরা ভিডিও করতে পারি। কিন্তু পাখিদের দূর থেকে দেখা গেলেও তাদের আমরা কাছে পাইনি, তাই ভিডিও করতে পারিনি। এরপর কিছু দূর যেতেই আমরা এক অতি সুন্দর দৃশ্য দেখলাম, দেখে চোখ জুড়িয়ে গেল। আমাদের চোখের সামনে আমরা প্রচুর বাইসন দেখছিলাম, যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। पीछे थोड़ा सा पीछे कर दीजिए, वो बड़ा नहीं दिख रहा है वो इंडियन फॉरेस्ट और थोड़ा सा ওই তো দেখাইছো, ওই তো ওকে হ্যাঁ। এদেরই মধ্যে দেখা পেলাম এক মা এবং তার ছানাকে। কি সুন্দর দেখো, দুধ খাচ্ছে। এরপর গাড়ি ছুটিয়ে আবার চললাম, যদি আরও একবার তার দর্শন পাওয়া যায়। খবর পেলাম এই লেকের ধারে নাকি দুটো বাঘকে একসাথে জল খেতে দেখা গেছে। তারপরে তারা দুজনেই জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। কোথায় যেতে পারে সেই কথা আন্দাজ করে আমাদের গাইড ড্রাইভারকে নির্দেশ দিল। সেই মতো আমরা গাড়ি ছুটিয়ে নিয়ে গেলাম। গাইডের নির্দেশে এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালাম। আমাদের সাথে আরও একটা গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু কোথায় কি কাউকেই দেখা যাচ্ছে না। একটু পরে খবর আসলো জঙ্গলের অন্য পাশে দুটো বাঘকে একসাথে দেখা যাচ্ছে। তাই গাড়ি ছুটিয়ে আবার রওনা দিলাম। জঙ্গলের মধ্যে দুটো গাড়ির এক প্রকার রেসই হয়ে গেল। এখানে এসেও অতি সহজে তার দর্শন পেলাম না, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। কিন্তু তোমরা তো এখনো দেখতে পাচ্ছ না, একটু ধৈর্য ধরো, ঠিক দেখতে পাবে।
এতক্ষণে নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো গাছের আড়াল থেকে কাকে দেখা যাচ্ছে, কিন্তু কখন যে আমাদের সামনে আসবে আমরা সেই অপেক্ষাই করছিলাম। ওখানে প্রায় ঘন্টা খানেক আমরা ওয়েট করছিলাম। আসলে বাঘ দুটো নিজেদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে খুবই ব্যস্ত। মানুষের মতো ওদেরও লজ্জাবোধ রয়েছে, তাই ওরা কখনোই এই সময় আমাদের সামনে আসছিল না। কিন্তু তারপর হঠাৎ করেই এমন এক দৃশ্য দেখতে পেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরাও দেখতে পাবে। সবে তো উনি আমাদের সামনে এসে বসলেন। বাঘ মশাই তো বাইরেই বসে আছেন, দেখাও দিচ্ছেন, কিন্তু বাঘিনী কোথায়? বাঘকে সামনে দেখতে পেলে কেই বা চলে যেতে চাইবে, তাই গাড়িগুলো সারিবদ্ধ হয়ে এখানেই দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ ধরে বসে থাকবো জানি না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। আগে যদি রোড ক্রস করে তো দেখতে পাবো আবার। এরপর তাকে হেঁটে চলে বেড়াতে দেখা গেল। হেঁটে হেঁটে একটু দূরে গিয়ে সে আবার বসে পড়ল। একটু পরে দেখলাম বাঘের সাথে এবার বাঘিনীও এসে জুটেছে। দুজনে মুখোমুখি বসে রয়েছে। ধীরে ধীরে দুটি বাঘ কাছাকাছি আসতে লাগলো। এরপর তাদের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হোয়াট আ সিন ভাই সাব। এরকম দেখবো বিশ্বাস করো ভাবি, গায়ে কাটা দিচ্ছে, সিরিয়াসলি গায়ে কাটা দিচ্ছে। মানে জাস্ট অন্য লেভেলের অনুভূতি। এটা তোমরা সামনে না দেখলে ওয়াও। জীবনে বলে বোঝানো সম্ভব নয়।
उठना उठना मत ना यार, हम है ना तुम्हारे। মেটিংয়ের সময় কোনোভাবে আঘাত পেয়েছে বাঘটি, তাই তার কপালে ক্ষতচিহ্ন। এই বাঘিনীটিকে আজকেই দেখা গেছে, তাই এর নাম জানা ছিল না। আর বাঘটির নাম ছিল জোভি, তাই বাঘটির নামানুসারে বাঘিনীটির নামকরণ করা হয়, জোভি মেল এবং জোভি ফিমেল। এরপর তারা আবার জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল, আর আমরাও ফেরার পথ ধরলাম। ফেরার পথে আমি এক কীর্তি করেছিলাম। গাইড আমাকে দেখাচ্ছিল সাম্বার ডিয়ার, আর আমি ভিডিও করছিলাম স্পটেড ডিয়ারের। थोड़ा सा रुकिए। इतना स्पॉट नहीं। अरे तू स्पॉट दिया तो ও तो ও আচ্ছা, ও সামনে সামনে সামনে। আরে এই তো জলে বসে আছে। আমি চশমা পরে কিছুই দেখতে পাচ্ছি না, সব ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি তো দেখতে পাচ্ছি। এই তো, এই বাবা ফোন পড়ে যাবে। हाँ हो गया। সেলফি দেই না, সেলফি দেনে অন করেছি সুপুসা 3 से। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর। ফেরার পথেও আমরা কত কিছু দেখতে দেখতে ফিরে যাচ্ছি। এই দেখো হরিণের পাল। যাক, সময়ও শেষ হয়ে গেল আর আমাদের মাগদি জোনের সাফারি কমপ্লিট হলো। হোটেলে এসে গেছি, এখন 11:30 বাজে। আমাদের মাগদি এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো। দুপুর 3টের সময় আবার আমাদের টালাতে সাফারি রয়েছে, তখন যাব। আর সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করব, নিজেরাও এক্সপিরিয়েন্স করব, সেটা দেব নেক্সট ব্লগে। তো ততক্ষণ আমার চ্যানেল ফলো করে রাখো। থ্যাংক ইউ।